रिपोर्ट का है, 2-3 जगह है साउथ ऑफ पटना में। जनरल ऑब्जर्वर अपनी रिपोर्ट फाइनल कर रहे हैं, कुछ देर बाद मालूम पड़ जाएगा। 100% कंफर्म नहीं है, কিছু जगह कहीं होगा रिपोर्ट, लेकिन वो जनरल ऑब्जर्वर जो स्टेट के हैं वो रेडी कर रहे हैं रिपोर्ट। कब तक इन्फॉर्मेशन मिल सकता है? 2 घंटे के अंदर, 1 घंटे के अंदर। আগেই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এবার কার্যত তা স্পষ্ট হলো। 2 বিধানসভার 15টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের। মগরাহাট পশ্চিমের 11টা বুথে ও ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচন। শুক্রবার তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে শনিবার সকাল 7টা থেকে শুরু ভোট গ্রহণ। অত্যন্ত দেরিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে সরব রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। নির্বাচন কমিশন তারা বেশ দেরি করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা নাকি নানা রকম অবজারভার রিপোর্ট, স্ক্রুটিনি কি কি করেছেন আমরা জানি না। যারা ভোট দেবেন তাদেরকে সূচিত করা, তাদের সূচনা দেওয়া, তাদের জানা যে আজকে কাল আবার তাদেরকে ভোট দিতে যেতে হবে। এই পুরো বিষয়টা দেখুন, একদিক থেকে তো পরিষ্কার করে দিচ্ছে যে নির্বাচন কমিশন কোনো অবস্থার জন্য প্রস্তুত নয়। সেটা এসআইআর এর সময়ও আমরা লক্ষ্য করেছি। তাদের প্রস্তুতির অভাব, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাতে এত দেরি হলো কেন সেটাও আমাদের জানতে হবে। উল্লেখ্য, ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও বেশ কয়েকটি জায়গায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি এবং বিরোধীরা। ইভিএম কারচুপির অভিযোগ তুলেছিলেন ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। একই সঙ্গে তার নামের সামনে থাকা বোতাম টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এরপরেই কমিশনের তরফে জানানো হয় প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই প্রেক্ষিতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের। গত প্রায় 60 বছরের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলকে খোঁচা দিতে ছাড়লেন না বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। রিঅ্যাকশন বা কি হবে? অ্যাকশন তো তৃণমূলের ছিল, এখন তৃণমূলকেই বুঝতে হবে। পুনর্নির্বাচন হয়েছে তার কারণ হচ্ছে যে ইভিএম মেশিনে স্টিকি প্লাস্টার লাগানো ছিল। আপনারাও দেখিয়েছেন, আপনাদের ক্যামেরা দেখিয়েছে। বিভিন্ন সময় এরকম দুর্ঘটনা আগে ঘটানো হতো। গত 60 বছর ধরে পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি চলেছে কম বেশি, বিভিন্ন দল মিলে মিলে। এবারে সেখান থেকে বেরোতে হবে। বাঙালির রাজনৈতিক সংস্কৃতি শেষ হতে হতে নামতে নামতে একেবারে শূন্যে পৌঁছে গেছে। এবারে ফেরা ছাড়ার পথ নেই। নেগেটিভ তো কিছু হতে পারে না। যা হবে নির্বাচন কমিশন করছেন। আমাদের রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমরা তাতে অংশগ্রহণ করতে রাজি আছি। তবে এই পুনর্নির্বাচন কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। এর মাধ্যমে একদিকে যেমন ভোটের স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে, অন্যদিকে প্রতিপক্ষকে ঘায়েলের পথ আরও প্রশস্ত হবে বলেই মনে করছেন রাজনীতিকরা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।